আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংলিশ টেক্সট বই থেকে ইউনিট 15 এর লেসন নম্বর 1 এর কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করার জন্য আলোচনা করতে চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শুনলে আশা করি উপকৃত হবে। তোমাদের বইয়ের নাম হলো ইংলিশ ফর টুডে, ক্লাস 11 and 12, ইউনিট 15. The name of the unit is Tours and Travels, and the name of the lesson is Traveling to a Village in Bangladesh. In teaching, your teacher MD Mehdi Masood Khan, and this is your teacher. Okay? Now come to the point. আমি তোমাদের আজকে যে কাজটি করাবো তার নাম দিয়েছি অ্যানালিটিক্যাল ট্রান্সলেশন। অর্থাৎ নর্মালি সেন্টেন্স ট্রান্সলেশন করতে গেলে আমাদের যে সমস্যাগুলো ফেস করতে হয় সেটা ইন্ডিকেট করতে চেষ্টা করব, আর ট্রান্সলেশন প্রক্রিয়াটা যে কী হবে সেটা রপ্ত করাবার জন্য আমি চেষ্টা করব। একটু অ্যানালিসিস করব, লেন্দি হবে প্রসেসটা, কিন্তু ধৈর্য সহকারে তুমি যদি অনুসরণ করো, তুমি এই প্রক্রিয়া ধরতে পারলে তুমি নিজেই অনেক কঠিন কঠিন ইংরেজি টেক্সট তুমি ট্রান্সলেট করতে পারবে। ওকে, আসো আমরা সেন্টেন্সগুলোকে আমি বিচ্ছিন্ন করেছি, আলাদা আলাদা করেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে। আমরা সেন্টেন্স নাম্বার 1-এ যাচ্ছি। যে কাজটি করতে হবে ফার্স্ট, সেটা হলো ইংরেজি টেক্সট দেখা মাত্রই ট্রান্সলেট করতে চেষ্টা করবে না, পড়বে। আর ইংরেজি যত ভালো পড়তে পারবে তোমার স্কিল বাড়তে থাকবে, আর পড়তে পারলেই কিন্তু তুমি ভালো লিখতে পারবে, ভালো বলতে পারবে, তাই না? ওকে, আমি টেক্সট আস্তে আস্তে পড়ি, তারপরে একটু দ্রুত পড়ব। We traveled intermediate class in a cross-country train, not uncomfortably crowded, through a country of shadowy loveliness. We traveled intermediate class in a cross-country train, not uncomfortably crowded, through a country of shadowy loveliness. Again. We traveled intermediate class in a cross-country train, not uncomfortably crowded, through a country of shadowy loveliness. Again. We traveled intermediate class in a cross-country train, not uncomfortably crowded, through a country of shadowy loveliness. একটু স্টাইল করবো আর কি। আমরা তো আর ব্রিটিশ না আমেরিকানরা, ব্রিটিশও না আমেরিকানও নয়, কাজে ওদের অ্যাকসেন্টের মতো আমাদের অ্যাকসেন্ট হবে না, কিন্তু যেহেতু ভাষাটা ইংরেজি, ওদেরই ভাষা, যতটা সম্ভব আর কি। ইংরেজ বা আমেরিকানরা যখন, অর্থাৎ ব্রিটিশ বা আমেরিকানরা যখন বাংলায় কথা বলে, দেখবা ওরা যতই ট্রাই করুক না কেন আসে না, কারণ মাতৃভাষাই। ওকে, ফাইন। দেখো, আমি সেন্টেন্সটাকে খণ্ড খণ্ড করেছি তোমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটা দেখাবার জন্য যে কীভাবে ট্রান্সলেট করবে। In a cross-country train, not uncomfortably crowded. এই অংশটাকে যদি তুমি ট্রান্সলেট করো কী হয় দেখো, cross-country train, that is train is the head word of this phrase. So ট্রেনটাকে মডিফাই করেছে ক্রস কান্ট্রি। আবার নট আনকমফোর্টেবলি ক্রাউডেড, এটাও কিন্তু পোস্ট মডিফাই করছে ট্রেনকে। তাহলে ট্রেনের দুটো মডিফায়ার এখানে, এ ক্রস কান্ট্রি ট্রেন, এ ক্রস কান্ট্রি, আর হলো নট আনকমফোর্টেবলি ক্রাউডেড। পুরো অংশটার সাথে একটা ইন যোগ করা হয়েছে, তার মানে আমি কিন্তু অ্যানালাইসিস করতেছি, তার মানে পুরোটা এখন কী হয়ে গেল, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। প্রিপোজিশনাল ফ্রেজ অনেক বড় বড় কাজ করে সেন্টেন্সের মধ্যে, কখনো অ্যাডভার্বিয়ালের কাজ করে, কখনো এক্সটেনশন ক্রিয়েট করে। ওকে, যাই হোক, পুরোটার অর্থ যদি বলি, ইন এ ক্রস কান্ট্রি ট্রেন, আন্তদেশীয় একটি ট্রেনে, সেটা কেমন, নট আনকমফোর্টেবলি ক্রাউডেড, অস্বস্তিকরভাবে জনাকীর্ণ নয় এমন একটি আন্তদেশীয় ট্রেনে। ট্রেন এ বললাম কেন, ইন আছে। ওকে, এবার আসো বাংলাটা দেখি। অস্বচ্ছন্দভাবে জনাকীর্ণ নয় এমন একটি আন্তদেশীয় ট্রেনে। অস্বচ্ছন্দভাবে জনাকীর্ণ নয় এমন একটি আন্তদেশীয় ট্রেনে। সেকেন্ড পার্ট দেখো,
Through a country of shadowy loveliness. A country, through এখানে প্রিপোজিশন, a country of shadowy loveliness. প্রিপোজিশনের ইউজগুলো দেখো, প্রিপোজিশন কীভাবে প্রিপোজিশনের সাহায্যে আমরা সেন্টেন্সকে কীভাবে এক্সপ্যান্ড করি, সম্প্রসারিত করি, খুব চমৎকার আর্ট, মজার একটা ব্যাপার। একবার বুঝে ফেললে দেখবা খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। A country of shadowy loveliness. The head word of this phrase, country. কান্ট্রিটাকে দেখো এখানে অফ শ্যাডোই লাভলিনেস, যখন আমি অফ শ্যাডোই লাভলিনেস, এটা প্রিপোজিশনাল একটা ফ্রেজ, এর হেড হলো কান্ট্রি, তাহলে কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস তার মানে ছায়াময় সৌন্দর্যের দেশ। এই কান্ট্রি একটি দেশ, তাহলে ছায়াময় সৌন্দর্যের একটি দেশ, আর থ্রু মানে মধ্য দিয়ে, তাহলে ছায়াময় বা ছায়াঘেরা সৌন্দর্যের একটি দেশের মধ্য দিয়ে। ওকে, এই অংশটাকে তুমি অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার করতে পারবা। অর্থটা বাংলায় কি লিখেছি দেখো, ছায়াঘেরা বা ছায়াময় যাই বলো না কেন, সৌন্দর্যের দেশটির মধ্য দিয়ে গিয়েছিলামটা এখানে নেই, আমি জাস্ট সেন্সটা ক্লিয়ার করার জন্য লিখেছি। তারপর দেখো, উই ট্রাভেলড ইন্টারমিডিয়েট ক্লাস, এটা হলো মূল সেন্টেন্স, মানে এই সেন্টেন্সের মূল অংশটা হলো উই সাবজেক্ট ট্রাভেলড ভার্ব ইন্টারমিডিয়েট ক্লাস, এটা হলো অ্যাডভার্বিয়াল। এই সেন্টেন্সের মধ্যে দেখো ইন এ ক্রস কান্ট্রি ট্রেন নট কমফোর্টেবলি ক্রাউডেড, এটাও অ্যাডভার্বিয়াল হিসেবে এটা ব্যবহার করা হয়েছে, এটা হলো অ্যাডভার্বিয়াল অফ প্লেস। থ্রু এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস, এটাও এক ধরনের অ্যাডভার্বিয়াল কিন্তু। তারপরে উই ট্রাভেলড ইন্টারমিডিয়েট ক্লাস, এখানে উইটা সাবজেক্ট, ট্রাভেল হলো ভার্ব, ফাইনাইট ভার্ব, অ্যান্ড ইন্টারমিডিয়েট ক্লাস এখানে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। উই ট্রাভেলড ইন্টারমিডিয়েট ক্লাস। ওকে ফাইন, এখন পুরো কথাটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হয় দেখো, আচ্ছা উই ট্রাভেলড ইন্টারমিডিয়েট ক্লাস, এটার অংশটা বাংলাটা এখানে লিখেছি, আমরা মধ্যম শ্রেণীতে চড়ে গিয়েছিলাম, মানে ভ্রমণ করেছিলাম। আচ্ছা এবার দেখো পুরো সেন্টেন্সটাকে আমরা একটু দেখি। We traveled intermediate class in a cross-country train not uncomfortably crowded through a country of shadowy loveliness. তুমি এখন যে অংশগুলো ট্রান্সলেট করেছো একটু আগে, ওটা থেকে ট্রাই করো তো এটাকে ট্রান্সলেট করতে। আমি ভেঙে দিচ্ছি। উই ট্রাভেলড, আমরা ভ্রমণ করেছিলাম, ইন্টারমিডিয়েট ক্লাস, মধ্যম শ্রেণীতে, ইন এ ক্রস কান্ট্রি ট্রেন, আন্তর্দেশীয় একটি ট্রেনে, নট আনকমফোর্টেবলি ক্রাউডেড, যেটা অস্বস্তিকরভাবে জনাকীর্ণ ছিল না, যেটা কিন্তু এখানে নেই, মানে অস্বস্তিকরভাবে জনাকীর্ণ নয় এমন একটি আন্তর্দেশীয় ট্রেনে আমরা দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করেছিলাম। তারপরে দেখো, থ্রু এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস, একটি ছায়াঘেরা সৌন্দর্যের দেশের মধ্যে দিয়ে। ওকে, পুরো কথাটাকে যদি বাংলা সাজাই তাহলে কি হয় দেখো, আমরা অস্বচ্ছন্দভাবে জনাকীর্ণ নয়, তুমি তোমার মাতৃভাষা বাংলা, তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো এই কথাটাকে নিয়ে আসলেই হবে। আমরা অস্বচ্ছন্দভাবে জনাকীর্ণ নয় এমন একটি আন্তর্দেশীয় ট্রেনের ইন্টারমিডিয়েট বা মধ্যম শ্রেণীতে চড়ে ছায়াঘেরা সৌন্দর্যের দেশটির মধ্যে দিয়ে গিয়েছিলাম। আরও সাজিয়ে বলে আরও সুন্দর করে তুমি বলতে পারবে। ইটস নট এ ম্যাটার। সো দ্য ইনফরমেশন ইজ নট ক্লিয়ার। What happened here in this sentence? What is the information we can get? We can pick up from the sentence. There is a job, that is the trouble. We traveled. And now, what was the status of our travel? It is the second class. And by what vehicles? In a cross-country train. And how the train was not uncomfortably crowded. And where? From where? Or through where? Through a country of shadowy loveliness. অনেকগুলো WS কোশ্চেন তুমি নিজেকে থ্রো করতে পারো। A lot of information. Just you now imagine
what you have got from the sentence. At first, you just imagine the sequence. Just some people, we refer to some people, they traveled in a train and they traveled also in a second class as a second class passenger, and the train was not very crowded. বিরক্তিকরভাবে এটা crowded ছিল না. The train was not uncomfortably crowded. এখন not uncomfortably crowded পুরোটা কিন্তু মডিফায়ারে কাজ করেছে. তুমি এটাকে ইউজ করবা, কিন্তু এটা আমি বারবার রিপিট করছি কেন, এই সেন্টেন্স এইটাকে মুখস্থ করা, মেমোরাইজ করা বা এটাকে করতে পারা, ইটস নট our intention. Our intention is just to pick up the art, the process, how to translate a sentence. এবং এ ধরনের এক্সপ্রেশন আমরা ডে টু ডে লাইফে ফেস করব এবং অথবা আমরা ক্রিয়েট করব. এই স্ট্রাকচারটাকে ফলো করতে পারো, এই শব্দগুলোকে সেখানে ব্যবহার করতে পারো ইন ইউর ওন কনটেক্সট. তাহলে কী হবে, ইন্ডিভিজুয়ালি শব্দগুলো মেমোরাইজ করার চেষ্টা করতে হবে না, আর সেটা থাকে না, লাস্টিং করে না. তুমি যখন কনটেক্সট ক্রিয়েট করে ওয়ার্ডটাকে ধরে রাখার চেষ্টা করবে, দেখো তোমার অজান্তেই অনেক ওয়ার্ডস তোমার স্টকে জমা পড়ে গেছে. আমি কি একটু বেশি বেশি কথা বলছি? আসলে এগুলো তো প্রয়োজনীয়, বিরক্ত হয় না প্লিজ. ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এই যে ইনফরমেশনটা এখানে আমরা যেটা পেলাম সেটা যদি নিজের ভাষায় আমরা ন্যারেট করি, ব্যক্ত করি, তাহলে কি বলতে পারি? সাম পিপল ট্রাভেলড ইন এ ট্রেন, some people traveled second class passenger in a train which was not very crowded, and they also went through a country of shadowy loveliness. That's all. Okay, next sentence. Sentence number 2. It is something larger sentence. It was a moonlit night. আমি একটু স্লো পড়ছি, তারপরে ফার্স্ট পড়ব. It was a moonlit night of broken soft clouds. The land was mostly underwater, with paddy and cocoa palms growing from it, and a few raised cart tracks and groups of cottages islanded among clumps of bushes, all reflected among shadows. Again, it was a moonlit night of broken soft clouds. The land was mostly underwater, with paddy and cocoa palms growing from it, and a few raised cart tracks and groups of cottages islanded among clumps of bushes, all reflected among shadows. এখানে লক্ষ্য করবা দুইটা ওয়ার্ড খেয়াল করো, দুইটা ওয়ার্ডকে কীভাবে আমি প্রনাউন্স করেছি. যেমন PALMS, পালমস স্বাভাবিকভাবে আসে, যেহেতু আমরা বাঙালি এভাবেই জানি, কিন্তু দেখো এখানে এলটা সাইলেন্ট হয়ে গেছে, পাম্পস. আবার দেখো CLUMPS, ক্লাম্পস হওয়ার কথা, কিন্তু এলটা সাইলেন্ট হয়ে গেল, তার মানে কাম্পস, CUMPS, কাম্পস, এমন কাম্পস অফ বুশেস, মানে ঝোপঝাড়ের মধ্য দিয়ে. ওকে ফাইন, I try to read it again. It was a moonlit night of broken soft clouds. The land was mostly underwater, with paddy and cocoa palms growing from it, and a few raised cart tracks and groups of cottages islanded among clumps of bushes, all reflected among shadows. যদি ভেঙে ভেঙে অর্থ করি কি হয় দেখো, ইহা ছিল এ মুনলিট নাইট, একটি পূর্ণিমার রাত, অফ ব্রোকেন সফট ক্লাউডস. ব্রোকেন মানে ভাঙা ভাঙা, টুকরা টুকরা, খণ্ড খণ্ড, আর সফট মানে কোমল, তাহলে কোমল খণ্ড খণ্ড মেঘের একটি পূর্ণিমা রাত ছিল. Just you imagine the environment. The land was mostly underwater. পরিবেশটা ছিল, জায়গাটা ছিল বা ওই ভূমিটা ছিল বা ক্ষেত্রটা ছিল, দেশটা ছিল মোস্টলি আন্ডারওয়াটার, অধিকাংশটাই পানির নিচে, উইথ পেডি অ্যান্ড কোকো পাম্পস, এবং সেখানে ছিল ধান গাছ এবং নারকেল গাছ. দেখো এখানে একটা স্ট্রাকচার আছে, যেমন আই হ্যাভ এ চেয়ার উইথ ব্রোকেন লেগ, এর অর্থটা কি? ভাঙা পা বিশিষ্ট আমার একটি চেয়ার আছে. ওকে, এই সেম অর্থটা তুমি এখানে অ্যাপ্লাই করো. কীভাবে করবে? দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার উইথ প্যাডি অ্যান্ড কোকো পাম্পস. তাহলে নারিকেল গাছ এবং ধান গাছ বিশিষ্ট এক টুকরা জমি বা একটা ভূমি বা একটা দেশ, যার অধিকাংশটাই পানির নিচে ছিল.
তারপর এখানে আছে গ্রোয়িং ফ্রম ইট, মানে ইহা থেকে, অর্থাৎ পানি থেকে জন্ম লাভ করা। তাহলে পানি থেকে জন্ম লাভ করা বা পানির মধ্য থেকে জন্ম লাভ করা, জন্মানো নারিকেল গাছ এবং ধান গাছ বিশিষ্ট ওই দেশটি যা অধিকাংশই পানির নিচে। অ্যান্ড এ ফিউ রেজড কার ট্রাকস, এবং ফিউ অল্প কিছু, রেজড মানে জাগ্রত, জেগে ওঠা, কার ট্রাকস মালবাহী গাড়ি চলাচল করতে পারে এমন রাস্তা, অ্যান্ড গ্রুপস অফ কটেজ, এবং একগুচ্ছ কুড়ে ঘর ছিল, কুঠির ছিল বা কুড়ে ঘর ছিল, আইল্যান্ডেড এবং খামস অফ বুশেস। খামস অফ বুশেস মানে ঝোপঝাড়ের মধ্যে, এমন মানে মধ্যে, ঝোপঝাড়, খামস অফ বুশেস ঝোপঝাড়, আর এমন অর্থ মধ্যে, আর আইল্যান্ডেড মানে দ্বীপের সাথে লেগে থাকা। তাহলে ঝোপঝাড়ের মধ্যে দ্বীপের সাথে লেগে থাকা একগুচ্ছ কুড়েঘর, কয়েকটি গাড়ি মালবাহী গাড়ি চলাচল করার রাস্তা, জেগে ওঠা রাস্তা, এবং পানি থেকে জন্মলাভ করা নারকেল গাছ ও ধান গাছ বিশিষ্ট অধিকাংশই পানির নিচে ভূমিটা ছিল বা দেশটা ছিল। ওকে, অল রিফ্লেক্টেড এবং শ্যাডোস, এবং সবগুলো রিফ্লেক্ট করেছিল ছায়ার মধ্যে থেকে। এনভায়রনমেন্টটা তুমি ইমাজিন করে ফেলছো, মানে অ্যাকচুয়ালি এই সেন্টেন্স যখন তুমি পড়বা, ইউ ক্যান ফলো দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। একটু ক্রিটিক্যাল সেন্টেন্সের স্ট্রাকচারটা এখানে, বাট ইটস নট এ ম্যাটার। এখানে পাঞ্চুয়েশন ব্যবহার করা হয়েছে, করে সেন্টেন্সটাকে এনহ্যান্স করা হয়েছে। ওকে, দেখো বাংলাটা, এখানে সেন্টেন্সের বাংলাটা কী হবে, মানে সেন্টেন্সের ভেঙে ভেঙে অর্থ করলে কী হবে সেটা দেখো আগে। ইট ওয়াজ এ মুনলিট নাইট অফ ব্রোকেন সফট ক্লাউডস, এর অর্থ হয় ইহা ছিল বিচ্ছিন্ন কোমল মেঘে ঢাকা একটি পূর্ণিমা রাত। ওকে, দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার, দ্য ল্যান্ড ভূমি ওয়াজ ছিল মোস্টলি আন্ডার ওয়াটার পানির নিচে। আমি একটু ভেঙে নিয়ে এসেছি আর কি, ভূমির অধিকাংশ ছিল পানির নিচে। দ্য ল্যান্ড ওয়াজ উইথ পেডি অ্যান্ড কোকো পামস গ্রোয়িং ফ্রম ইট, অর্থাৎ পানি থেকে জন্ম লাভ করা নারকেল গাছ এবং ধান গাছ বিশিষ্ট, পানি থেকে জন্ম লাভ করা ধান ও নারকেল গাছ বিশিষ্ট। And a few raised cart tracks and groups of cottages islanded among clumps of bushes. ওকে, দেখো বাংলাটা, কয়েকটা মালবাহী গাড়ি চলাচল এর উঁচু পথ ও ঝোপঝাড়ের মধ্যে দ্বীপের সাথে লেগে থাকা কুড়ে ঘরের সারি, অল রিফ্লেক্টেড অ্যামং শ্যাডোস, এসব প্রতিফলিত হয়েছিল ছায়ার মধ্যে। ওকে, এখন দেখো সেন্টেন্সটাকে আমরা অনুবাদ করি। ওকে, আবার একবার পড়ে নাও। It was a moonlit night of broken soft clouds. The land was mostly under water, with paddy and cocoa palms growing from it, and a few raised cart tracks and groups of cottages islanded among clumps of bushes, all reflected among shadows. দেখো এর অনুবাদটা কী করেছি, এটি ছিল বা সেটি ছিল, এখানে মিনিং ইনস্টেন্সের জন্য আমি সেটি ব্যবহার করেছি, একটু দূরের বোঝানো হচ্ছে এই জন্য। সেটা ছিল বিচ্ছিন্ন কোমল মেঘে ঢাকা একটি পূর্ণিমা রাত, ভূমির অধিকাংশই ছিল পানির নিচে, তাতে জন্মানো ধান ও নারিকেল গাছ আর কয়েকটা মালবাহী গাড়ির চলাচলের উঁচু পথ, এবং ঝোপঝাড়ের মধ্যে দ্বীপের মতো লেগে থাকা কুড়ে ঘরের সারি। এখানে অতিরিক্ত একটা কথা নিয়ে এসেছি কথাটাকে পূর্ণাঙ্গ করার জন্য। এসব প্রতিফলিত হচ্ছিল বা হয়েছিল ছায়ার মধ্যে থেকে। দ্যাটস অল। অনেক সময় নিয়ে ফেললাম, একটু কষ্ট করে পড়তে হয়, পড়ার সময়, স্টাডি করার সময় একটু সময় নেবা, বারবার পড়বা, অল্প পড়ো, ভালোভাবে রপ্ত করতে পারো। এখন এই দুটা সেন্টেন্সের যে মানে ইনফরমেশনগুলো আছে এবং স্ট্রাকচার তোমার কাছে আছে, ওয়ার্ডসগুলো আছে, তুমি সেন্টেন্স দুটোকে চোখের সামনে থেকে সরিয়ে ফেলো। ওকে, এরপর তুমি এটাকে ইমাজিন করো অ্যান্ড ট্রাই টু ন্যারেট ইন ইউর ওন ইংলিশ। দেখো না কী মজার ব্যাপার, এবং কয়েকদিন পরে তোমার জীবনে কী ঘটে, অদ্ভুত ব্যাপার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আরও চলমান থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।